চৌধুরী আর 14 ফেব্রুয়ারি প্রসেনজিৎ বর্ধন স্মৃতি সর্বভারতীয় বাংলা নাট্য নাটকের প্রতিযোগিতার তৃতীয় দিন অর্থাৎ 25 আজ 4টি নাটক পরপর মঞ্চস্থ হবে। আমাদের সকল দর্শক বন্ধুদের, আমাদের সকল সদস্যদের, আমাদের বিচারকদের এবং আমাদের সমস্ত নাটক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। রঙিন সত্য সফল করে তোলার জন্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির মাননীয় সদস্য শ্রী অভি চক্রবর্তী সকল একটা হাসপাতালের সহযোগিতা। আর দেখেছি আমাদের পরিচালনা সমিতির সহসাধারণ সম্পাদক শ্রী অনুপ মণ্ডল এবং আমাদের নাট্যবন্ধু শ্রী অমিত চন্দ্রকে দেখেছি। এই তিনজনের মাধ্যমে আজকে চরিত্র গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হবে। আমাদের যে নাট্য উৎসব শ্রী অরূপ কুমার পাল শ্রী অরূপ কুমার পাল আমাদের নগর শ্রী সম্পাদক এবং আমাদের যে নাট্য প্রতিযোগিতা কথার প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে প্রসেনজিতের আমরা ভীষণ রাখি যে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি। আমি তার ধন্যবাদ সকলকে। আমাদের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হলো। এরপরে ভেতরে আমাদের একটা সুন্দর, কতটা সুন্দর হবে জানি না, আমাদের একটা অতুল প্রসাদী গান আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। নাম প্রসাদী আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের দুজন বিশিষ্ট অতিথি, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী অভি চক্রবর্তী মহাশয়কে ডেকে নিচ্ছি মানুষের আসন গ্রহণ করার জন্য। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির মাননীয় সদস্য এবং আমাদের বিশিষ্ট অভিনেতা, বিশিষ্ট নির্দেশক শ্রী অলোক মিশ্র মহাশয়কেও ডেকে নিচ্ছি মঞ্চে দুজনে। হ্যাঁ, অলোক মিশ্র মহাশয়কেও, আমাদের দাদা। শুরু করছি। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, মানব জমি রইল পতি আবাদ করলে ফলতো সোনা, মানব জমি রইল পতি আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। আমরা ডেকে নিচ্ছি নৈহাটি নান্না স্যার সাধারণ সম্পাদক শ্রীমতী অপরাজিতা সাহাকে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী অভি চক্রবর্তীকে সম্মাননা জ্ঞাপন করার জন্য। আসলে তছরূপ হবে না, কালী নামে দাও রে বেড়া, আসলে তছরূপ হবে না, সে যে
রে মুক্ত কেশী মন রে আমার মুক্ত কেশী শক্ত বেড়া তার কাছেতে জমে না মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না। আমাদের দর্শক বন্ধু শ্রীমতী সঙ্গীতা পালকে ডেকে নিচ্ছি মঞ্চে আমাদের বিশেষ অতিথি শ্রী অলোক মিশ্র মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করার জন্য মাননীয় স্বচ্ছ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির একটা জোরে হাততালি দিয়ে আমাদের সাথে থাকুন। বাজাতো হবে জানো না অন্ধ শব্দ কত দে বাজাতো হবে জানো না এখন আপন ভেবে নতুন করে ফসল করবে না আপন রে মনে রে কৃষিকাজ জানো না জোরে বল রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না গুরু রোপণ করেছেন বীজ প্রতি বাড়ি তাই শেষ না গুরু রোপণ করেছেন বীজ ভক্তি বাড়ি তাই শেষ না এখন একা যদি না পারিস আনন্দ সাথে দিনে না মনে রে আমার মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না। ধন্যবাদ আমাদের রঙ্গসেনার প্রতিটি সদস্যকে। এবার আমরা আজ 4 ফেব্রুয়ারি প্রসেনজিৎ বর্ধন স্মৃতি সর্বভারতীয় বাংলা ছোট নাটকের প্রতিযোগিতার অন্তিম দিবস। আমরা অভিদার কাছ থেকে 2-4 কথা শুনে নিতে চাই। ধন্যবাদ। ধ্রুপদ যারা যে নাট্যচর্চা করেন বা যেভাবে করেন তার প্রতি থিয়েটারের সামান্য আগে শুরু করার জন্য আমাদের স্বাভাবিকভাবে একটি দায় থাকে। দায়টা ভালোবাসা, স্নেহের এবং অবশ্যই যাতে তারা তাদের মতো করে নাট্যচর্চা করতে পারে। আমাদের পক্ষে যারা একটু আগে থিয়েটার শুরু করেছি তাদের পক্ষে যেটুকু সম্ভব সেটুকু যদি করে দেওয়া যায়। কারণ একটা জীবনানন্দ দাশের কবিতা আছে যে পশুর অরণ্য আছে, শিয়ালের আছে অন্তরাল, আছে গহ্বর, মানুষের কি থাকে যাত্রা ছাড়া। তার ফলে এই যে থিয়েটার আমরা যারা করি তাদের অ্যাকচুয়ালি যাত্রা ছাড়া অর্থাৎ জার্নি ছাড়া আর কিচ্ছু নেই, ছুটে চলা। আজ ওরা এখানে অভিনয় করছে, কাল হয়তো আরেক জায়গায় অভিনয় আছে, পরশু হয়তো আরেক জায়গায় অভিনয় আছে, তেমনি আরেকটি দল সে হয়তো আজকে অন্য একটা জায়গায় অভিনয় করছে। এই কথাগুলো এই কারণে মনে হচ্ছে যে প্রসেনজিৎকে আমি শেষের দিকে বলছিলাম যখন কোভিড সদ্য সারছে বা আবার হচ্ছে আবার সারছে এরকম একটা অবস্থা, আমি তখন প্রসেনজিৎকে বলেছিলাম যে তুই বড্ড বেশি দৌড়চ্ছিস, এতটা দৌড় ধারণ করার মতো ক্ষমতা আদৌ আমাদের থিয়েটারের আছে কিনা সেটা সন্দেহজনক। কারণ এরকম বহুবার হয়েছে যে ও গোবরডাঙ্গায় রিহার্সাল করে রাতে আমার বাড়িতে থেকে পরের দিন নৈহাটিতে চলে এসছে, বা নৈহাটিতে রিহার্সাল করে থাকার জায়গা নেই, রাতে 11টা, 11:30, 12টায় আমার বাড়ি পৌঁছেছে। সকালবেলা উঠে আবার 8টার সময় হয়তো কোথাও বেরিয়ে গেছে। এইরকম একটা ব্যাপার। যেহেতু প্রসেনজিতের নামে এইটা হচ্ছে এবং প্রসেনজিৎ আমাদের খুবই
বন্ধু ভ্রাতৃপ্রতিম, আমরা একসঙ্গে বেশ কিছু থিয়েটার করেছি। তার ফলে মনটা একটা ভারাক্রান্ত থাকে, কিন্তু ওরা যে কাজের মধ্যে দিয়েই প্রসেনজিৎকে মনে রেখেছে, একটা সর্বভারতীয় ভাবনার মধ্যে থেকেই প্রসেনজিৎকে মনে রেখেছে, এটা খুব বড় কথা। অনেক দলই মনে রেখেছে, তারা তাদের মতো করে আজকে জন্মদিন পালন করছে। কিন্তু এই যে একটা মানুষ থিয়েটার করতে করতে চলেই গেল, সেটা এইভাবেই মনে রাখা আমার মনে হয় দরকার। এছাড়া কোনো অপশান নেই আমাদের হাতে। আর নৈহাটি থিয়েটারের ক্ষেত্রে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ নৈহাটির স্বয়ং সাংসদ, তিনি থিয়েটারের পক্ষে খুবই একজন পজিটিভ মানুষ আমরা দেখেছি। এবং ধ্রুপদরা যে থিয়েটার করে, তারা নানান রকম স্পেসে থিয়েটার করে, নানান রকম মঞ্চে থিয়েটার করে, ওপেন এয়ারে থিয়েটার করে, থিয়েটারের সঙ্গীত নিয়ে কাজ করে। ওর দুটি প্রযোজনা আমার দেখার সুযোগ হয়েছে, দুটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তা আমার মনে হয় যে এই যে থিয়েটার নিয়ে কাজ করা এবং চলা, আপনারা যারা এসছেন আজকে, তারা আরও মানুষজনকে বলবেন যাতে প্রেক্ষাগৃহ যতটা সম্ভব বেশি মানুষে সংযুক্ত থাকে, ভর্তি থাকে। আমার খুব প্রিয় একজন নাটককারের নাটক আছে আজকে, নভেন্দু সেন, আর্কিমিডিসের মৃত্যু, আমাদের প্রায় কিশোর বয়সে পড়া একটা নাটক। এবং মিহিরদা আমার অত্যন্ত নিকট একজন পরিচালক। মিহিরদাদের থিয়েটার দেখে আমরা একসময় মঞ্চে মঞ্চে দেখেছি। মিহিরদার থিয়েটার আজকে আছে, আমি ওই জন্য ওর থেকে একটু সুবিধে নিয়েছি। আমার ডেট ছিল 2 তারিখ, তা আমি আজকে ইচ্ছে করে 4 তারিখ এসেছি, যাতে মিহিরদার এই থিয়েটারটা, আর্কিমিডিসের মৃত্যু আমার অনেক ছেলেবেলায় দেখা, সেটা আমি নতুন করে আরেকবার দেখতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ অভিদাকে মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। অলোকদার কাছ থেকে খুব সংক্ষিপ্তভাবে 2-4 কথা শুনে নেব। অলোকদা আমাদেরই বর্তার মতো, আমাদের সবসময় লালন পালন করে চলেছে। হ্যাঁ, সময় হয়ে গেছে, বুঝতে পারছি। তেমন কিছু বলবো না, 2-1টি কথা। যেমন প্রসেনজিৎ বর্ধন মঞ্চ, আজকে প্রসেনজিতের সঙ্গে আমাদেরও খুব বেশি কাজ করার সুযোগ না হলেও করেছি 2-1টি ক্ষেত্রে প্রসেনজিতের সঙ্গে। তার সঙ্গে সঙ্গে তার নির্দেশনা, তার কোরিওগ্রাফি, তার অভিনয় দিয়ে যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সে কাজ করেছে। অভি যেটা বললো যে তার দৌড়ুনোটা যেভাবে হয়েছে, থিয়েটারের সঙ্গে তার সংযুক্তি যেভাবে ঘটেছে এবং যেভাবে সে শ্রম দিয়েছে, যেভাবে তাকে হঠাৎ করে আমাদের ছেড়ে দিতে হলো, তাকে কেড়ে নিয়ে গেল আমাদের কাছ থেকে। খুব অল্প সময় তাকে আমরা পেলাম আমাদের মধ্যে, থিয়েটার অনেক কিছু হারালো। আর যে কথা বলার, রঙ্গসেনা আমার খুব পরিচিত দল। তাদেরকে এইবারে যেটা তারা নাট্যোৎসব করতো, এবারে একটা ছোট নাটকের প্রতিযোগিতা করছে। যে আমাদের সময়ে আমরা যখন থিয়েটার শুরু করছি, তখন এই প্রতিযোগিতার প্রচলন ছিল খুব বেশি, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। রঙ্গসেনা নৈহাটিতে আবার সেটা চালু করেছে। এতে হয় কি, এতে অনেক দল সুযোগ পায়, প্রচুর দল কাজ করতে পারে, অনেক ছোট ছোট দল সুযোগ পায় এই প্রতিযোগিতার ফলে। তো সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত আছেন আজকের দর্শক হিসেবে, এবং যারা বিচারক মণ্ডলী যারা আছেন, এবং রঙ্গসেনার প্রত্যেকটা কর্মী, নাট্যকর্মী, প্রত্যেক সদস্যকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে শেষ করছি। এখনই বোধহয় নাটক শুরু হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর এক্ষুনি শুরু হচ্ছে আজকে প্রথম দর্শনের নাটক, নবেন্দু সেন রচিত, গয়েশপুর মঞ্চসেনা প্রযোজিত নাটক আর্কিমিডিসের মৃত্যু। উপস্থিত দর্শক মণ্ডলী, মাননীয় বিচারক বৃন্দ এবং আয়োজক সংগঠন, নৈহাটি রঙ্গসেনাকে গয়েশপুর মঞ্চসেনার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের প্রযোজনা আর্কিমিডিসের মৃত্যু। রচনা নভেন্দু সেন, প্রযোজনা গয়েশপুর
মঞ্চসেনা, নাটক আর্কিমিডিসের মৃত্যু। ভূমধ্যসাগরের পশ্চিমে প্রাচীন এক দ্বীপ সিসিলি। সিসিলি দক্ষিণে আর্কিমিডিসের জন্মভূমি সিরাকুজ। সিরাকুজ ছিল স্বাধীন গ্রিক নগর রাষ্ট্র। খ্রিস্টপূর্ব 200 বছরের কিছু আগে হঠাৎ করেই সিরাকুজটা দরকার হয়ে পড়ল আমাদের। আমরা রোমের পদাতিক বাহিনীর কয়েকজন দাস সেনা দীর্ঘ 2.5 বছর যুদ্ধের পর সেনাপতি মার্সুলুজের নেতৃত্বে আমরা জয় করেছি সিরাকুজকে, হত্যা করেছি সিরাকুজের শ্রেষ্ঠ সন্তান আর্কিমিডিসকে। এই আর্কিমিডিস আমরা জানতাম না, আমরা চিনতাম না তাকে। এখন জানি ইনি সেই মানুষ যিনি রোমের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র গড়েছিলেন। মাত্র 2.5 দিনের যুদ্ধকে টেনে নিয়ে গিয়েছিলেন 2.5 বছরে। এখন জানি তিনি ছিলেন এক মহান গণিতজ্ঞ, দার্শনিক। রোম তাকে শ্রদ্ধা করে, তাই রোম সেনাপতি মার্সিলুসের হাতে মহা সমারোহে এখন সমাধিস্থ হচ্ছেন তিনি। সমাধি পর্ব শেষ হলে নির্মম ভাবে হত্যা করা হবে আমাদের। আমরা রোমের পদাতিক বাহিনীর কয়েকজন দাস সেনা আমরা ভুলক্রমে হত্যা করেছি আর্কিমিডিসকে। ভুলক্রমে? হ্যাঁ, সমস্ত পৃথিবী বিনষ্ট হয়েছে, তাকে তার ফিরিয়ে দেওয়া হবে। একটা চাই আমাদের সমস্ত দুর্গ ভেঙে ফেলতে হবে। আর সেই একদিকে এই নগর রক্ষার জন্য থাকবে রোমেরই একদল সুশিক্ষিত সেনা। এখানেই সেই দল মহামতি হেরনের সন্তান যুবরাজ গেলন আর কন্যা হেলেনা। আপনাকে এই শান্তি চুক্তির জামিন হিসেবে তার হাতে তুলে দিতে হবে। অবশ্য তিনি শপথ করেছেন সিরাকুজ বা তার যা কিছু সম্পদ সমস্তই অক্ষত থাকবে যতক্ষণ না চুক্তি ভঙ্গ হয়। নরকে টেনে নিয়ে চলছো, হ্যাঁ? মানুষকে তোমরা বলছো যে দেবপুত্র আর্কিমিডিস এমন সব অঙ্ক কষেছেন যাতে 2 এ 2 5 হবে, আর মানুষ তা বিশ্বাস করছে। এখানে দাঁড়িয়ে চুপচাপ কোনো বিলাপ শোনবার মতো সময় আমাদের নেই। ওকে যেতে বলুন। পালাতে চাইছে। ওর মিথ্যেটা ধরে ফেলেছি তো তাই। ইউফ্রোনিয়াস সব জানে। লড়াইটা তো ওকেই করতে হবে। তোমরা হেরেছো তো কে? স্থির স্থির, আমার দিকে দেখো, তাকাও। ইয়স আমি কাউকে বল না। দরকার সরিয়ে নিচ্ছ কেন? এখন ওর গা গোছানো হয়নি। রাতে ওর ঘুম আসবে না। আচ্ছা, আমার কথাটা কেউ শুনছে না কেন? আমার কথা কি মাটিগুলো কেউ নেবায়নি কেন এখন? বিজ্ঞানের যে মহান সত্যের হাত ধরে মহামান্য আর্কিমিডিস একদিন স্নানাগার থেকে রাজপথে নেমে পড়েছিলেন। ইতিহাস যাতে আত্মভোলা বিজ্ঞানীর সেই পুরম্ভ মূর্তিটাকেই মনে রাখে, সে দায় আমার। না 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 না, ইতিহাস কোনো ব্যক্তির ইচ্ছা বা অনিচ্ছার দাসত্ব করে না। আর একটা নিজস্ব নিয়ম আছে। সেই নিয়মে 5 থেকে 200 বছর পরে এমন কেউ আসবে যে প্রজাতন্ত্রের নামে তোমাদের এই বিশ্বগ্রাসী ধ্বজা ছিঁড়ে মানুষকে কাছে টেনে নেবে। আবার এও হতে পারে সেই ইতিহাসের নিয়মেই আরো 2000 বছর পরে পৃথিবীর অধিষ্ঠান হতে আমাদের সংকল্পের ধ্বজা অন্য কোনো দেশ আবার নামে। তুমি প্রত্যক্ষ করো না, সৃষ্টির কোন আদি লগ্ন থেকে ক্ষমতার ইতিহাস সত্যকে আড়াল করে বাঁচে। এই হবে
কারণে তোমাকে মারবে। হ্যাঁ, তোমাকে। তবু সে তো বাঁচে, কেননা তার সমস্ত শ্রমের রক্ত, মাংস, পেশে নিছকি ব্যক্তি, কিন্তু জ্ঞান্ত ব্যক্তিকে নয়। নিতান্ত বাঁচার জন্যে তোমারই অর্জিত কোন সত্যের বিপণী সভ্যতাকে পঙ্গু করে দেবে। জ্ঞান্ত ব্যক্তিটি নয়, সন্ততির পর সন্ততির হাত ধরে সেবাতে। এ দুর্দিনে হে মানুষ যদি বাঁচতে চাও, তুমি বলো না কখনো। এরপর আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। আমাদের পরবর্তী পারফরমেন্স রঙ্গসেনার সদস্যা অর্পিতা দত্তের একটি নৃত্য। আজ আমাদের রঙ্গসেনার নবম রঙ্গোৎসবের চতুর্থ দিন এবং নাট্য প্রতিযোগিতার আজ শেষ দিন, এবং আজকে প্রথম নাটক আপনারা দেখলেন। এরপর আরও 3টি নাটক রয়েছে। সেই ফাঁকে আমরা ছোট্ট একটি অনুষ্ঠান মঞ্চের সামনে দেখে নেব। আমাদের রঙ্গসেনার বন্ধু সদস্যা অর্পিতার একক নৃত্য মঞ্চে আমরা ডেকে নিচ্ছি অর্পিতাকে। ঠিক তারপরেই আজকের পরবর্তী নাটক শুরু হবে। रोक लई ढाई शाम रोक लई और चक मुख चूम लई सर से मोरी चुनरी गई सर से मोरी चुनरी गई सरक 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 सरक
অসাধারণ জায়গা পাবে ঝড়ের হাওয়ায় উড়ছে সব জবাব, ঝড়ের হাওয়ায় উড়ছে সব জবাব। কতকাল পরে অটল পাহাড়ে বলতে কি পারে কেউ, আঘাতে আঘাতে ভেঙে ধুয়ে নেবে ওই সাগরের ঢেউ। কতকাল পরে অটল পাহাড়ে বলতে কি পারে কেউ, আঘাতে আঘাতে ভেঙে ধুয়ে নেবে ওই সাগরের ঢেউ। কিছু মানুষের ব্যাপারে পারো কি বলতে একটা কথা, আর কতকাল বাঁচলে শরীরে পাবে তারা স্বাধীনতা। আরো বলো দেখি আর কতবার ভান করা যায় কিছু না দেখার সব কিছু দেখে, তবু আমরা ঘুরিয়ে কি নেব মাথা। জোরালো হাওয়ায় উড়ছে তার জবাব, পারবে নাও চিনে। মানুষ ভুল করে, ভুল করে, ভুল করে, ভুল করে। মানুষ ঠিক করে, ঠিক করে, ঠিক করে, ঠিক করে। মানুষ ভালোবাসে, 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 ভালোবাসে। মানুষ হত্যা করে, হত্যা, হত্যা, হত্যা। কিন্তু মানুষ বারবার হেরে গিয়েও শেষ পর্যন্ত জিতে যায়। কেননা কেননা সে মানুষ, কেননা মানুষ। আজ আমরা একটা গল্প বলবো। গল্প বললি শোনো, একটা গল্প বলি। গল্প বলি শোনো, একটা গল্প বলি। গল্প বলি শোনো, একটা গল্প বলি। আন্ধারে গো, আন্ধারে কে, আন্ধারে কে গো। ফুল যত বাস্তুহারা সর্বহারা, সুখের গৃহ করব, বাঁচব, বাঁচব রে আমরা। একটু বাইরে গেছেন, এই অবসরে আপনাদের কয়েকটা কথা বলে রাখি। আমাদের এই যে নাটকটা হচ্ছে, এই নাটকের কয়েকটা প্রয়োজনীয় তথ্য আপনাদের কাছে রাখা দরকার, বুঝলেন? এই নাটকে আমরা দুজন শিল্পী, আমি মণিসঙ্গ পুরাণের অত্যাচারী রাজা দেববর্মনের বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রের অভিযোগে কারাগারে বন্দী হয়ে এসেছি। আর ওই বৃত্তভদ্রলোক আর অনেক বছর আগে একটি কৃতদাস বিদ্রোহ সংগঠিত করেছিলেন বলে রাজা ওকে এখানে কারাগারে নিক্ষেপ করেছেন। হ্যাঁ, গল্প এইরকমই একটু। আর আমাদের চরিত্র দুটোর নাম বলা হয়। আমাদের নাম, আচ্ছা আমার নাম ধরে নেওয়া যায়, আমার নাম চন্দ্রকেতু। কেমন? আমার নাম চন্দ্রকেতু। আর ওই বৃত্তভদ্রলোকের নাম ধরে নেওয়া যায় বিজয়দেব। কেমন? আচ্ছা, আপনার নাম বিজয়দেব রাখা হয়েছে? ঠিক আছে।
হয়তো জানেন না, আমি সম্প্রতি রাজার কাছে মার্জনাদির কাছে একটি পত্র দিয়েছি। হ্যাঁ, কি ব্যাপার ঘুমাওনি কেন? এই রে ঘুম পাচ্ছে না তাই ঘুমাইনি। ভয় করছে বুঝি? কোথায় তো ভাই, কোথায় আছে? তফাৎ আছে? তুমি চলে যাইবারে বন্ধুরে কবে আইবারে, তুমি চলে যাইবারে বন্ধুরে কবে আইবারে, কোন পরবাসে তুমি চলে যাইবারে। ত্রিপুরা কপাল সোনার কাকন হানি, ফাগুন আমার হরিণে বিফল জানি। ত্রিপুরা কপাল সোনার কাকন হানি, ফাগুন আমার হরিণে বিফল জানি। পরবাসে চলে যাইবা, চলে যাইবা, চলে যাইবা রে বন্ধুরে কবে আইবারে, চলে যাইবা রে। পাতায় রাতের শিশির সব যাইবে শুকায় হারে পাতায় রাতের শিশির সব যাইবে শুকায় হারে দূর কোন পরবাসে চলে যাবে বন্ধুরে কবে আইবারে, চলে যাইবারে। বিজয়দেব, একজনের কথা আরেকজনকে বলে না বাবা। তবে আরেকটা জিনিসও শুনলো, এই কারাগারে না একটা বিশেষ নিয়ম আছে গো। কি করলাম? মুখটা জ্বালা করছে কেন গো? আপনি কেন গেলেন? আপনি আমাকে বিশ্বাস করে দেওয়াটা গেলেন কেন? মুখটা জ্বলে যাচ্ছে। আমি শুধু মুক্তি হবে। আমি এটা কি করলাম? আমি কি করলাম? চন্দ্র মুখটা জ্বলে যাচ্ছে। চন্দ্র, চন্দ্র ঘুরিয়ে নিলাম। আরে আর 18 বছর ধরে এই কারাগারে থেকে থেকে আমার আমার বেতনটা এমনি পচে গেছে গো। আমি আমি মুক্তি পেলেও 7 দিনের বেশি বাঁচতাম না। তোমার তোমার বিষ আমায় মুক্তি দিল চন্দ্র, মুক্তি দিল। এই দেখো ভোর হয়ে আসছে। কত
চলে এসে চন্দ্রকেতু, ভুল থেকে নির্ভুলতায়, বিচ্যুতি থেকে আত্মদানে। চলে এসে চন্দ্রকেতু, প্রত্যুষে সূর্যের নিচে দাঁড়িয়ে, কাল থেকে কালান্তরে, দেশ থেকে দেশান্তরে। কালের দর্পণে মুখ দেখো চন্দ্রকেতু, যুদ্ধ যখন ভিয়েতনামে, বলিভিয়ায়, ভারতবর্ষে, তখন কোন আশ্রয়ের খোঁজে যুগ থেকে যুগে পলাতক তুমি? কোথায় পাবে তুমি নিরাপদ গহ্বর? প্রবঞ্চিত বুকের পাঁজরে চলো শান্ত করি নির্মম জিঘাংসার উন্মত্ত তরবারি। লাল খোঁজে গায়ে হয়ে পার হাজার পাহাড় লক্ষ নদী কিছুই নেই ভাবার শিখর পথ যেন বুঝি ছোট নদী ঢেউ বাহার পাহাড় মাটি দিয়া কি সুন্দর জাহান রাতে হয়ে পার পাহাড় মাটি দিয়া কি সুন্দর জাহান রাতে হয়ে পার আকাশ ছোঁয়া পালাগুন আকাশ ছোঁয়া পালাগুন আধারে সোনার চোখ যায় লোহার সাপোর্টটা তোর বুকে। পুলিশ আমাকে অ্যারেস্ট করবে বলছেন? ও, আপনি আমাদের কৌশলটা জানতে চাইছেন? বেশ, আমার গায়ে কোটটা একটু খুলুন। খুলুন, আরে বাবা খুলুন 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 খুলুন। আর দেখুন তো ওই ঘাড়ের কাছে কিছু দেখতে পাচ্ছেন কিনা? এদিকটা দিকটা, হ্যাঁ দেখুন তো দেখতে পাচ্ছেন কিনা? একটা দাদা মতো চিহ্ন পড়েছে। রাইট 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 রাইট, ওটা আমার হাতের তালু থেকে আপনার কাঁধে চলে গেছে। আর ওই দাগাটির অর্থ হলো আপনাকে এখন গ্রেফতার করা যেতে পারে। নিজেকে বড্ড সৎ আর বোকা ছাড়া প্রমাণ করার চেষ্টা করে না। দিনকাল খারাপ, ওতে আরো বেশি করে নজরে পড়ে যায়। আমার সাথে পট্টি মারছিলেন, আমার ভালো লাগে, কারণ আমি ঠাট্টা পছন্দ করি। সবাই তো আর এই সমস্ত কিছু খেলাটা চালিয়ে যাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি না খুব রসিক মানুষ আছেন মাইনি। তাহলে খেলার শেষটা আমাকেই দিতে হয়। শুনুন, দেশের সমস্ত নিপীড়িত মানুষ যদি মনে করে যে এই সরকারকে উচ্ছেদ করবে, তাহলে হাজার গন্ডা কামান দিকেও তাদের দমন করা যাবে না। আপনাদের সান্ত্বনা এই যে তারা কোনো জোট বাঁধতে সাহস করছে না। যেদিন জোট বাঁধবে, চিরকালের মতো স্তব্ধ করে দেবে প্রতিক্রিয়াশীল শক্তিকে। দাদারা উঠেছে না একেবারে স্পষ্ট। ধন্যবাদ উত্তরপাড়া মৃত্তিকাকে এত সুন্দর একটি প্রযোজনা আমাদের উপহার দেওয়ার জন্য। সেনার নবম রঙ্গোৎসব চলছে আজকে। প্রসেনজিৎ বর্ধন স্মৃতি সর্বভারতীয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতার শেষ দিন। শেষ দিনে ছিল 4টি নাটক, তার মধ্যে 3টি নাটক হয়ে গেছে এবং একটি বাকি আছে, যেটি হচ্ছে নৈয়াটি সাঁঝবাতির দেবী কাকেশ্বরীর গল্প।
নৃত্য পরিবেশন করবে শ্রী অনুপ মণ্ডল, রঙ্গসেনার সদস্য। ধন্যবাদ অনুপ মণ্ডলকে। এরপর আমাদের পরবর্তী প্রযোজনা রয়েছে নৈহাটি সাঁঝবাতির প্রযোজিত দেবী কাকেশ্বরীর গল্প, নাটক তনয় মজুমদার, নির্দেশনা অরিত্র ব্যানার্জি। আরে আপনার সব চলে এসছে, বেশ বেশ, আপনার সব তৈরি তো, বেশ বেশ, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আরে আপনারাও তো সব চলে এসছেন দেখছি। আজকে আমরা এখানে জড়ো হয়েছি ওই দেবী কাকেশ্বরীর মাহাত্ম্য প্রচার করতে। দেবী সকলের মঙ্গল করবে। আপনারা যে যা পারবেন দেবী কাকেশ্বরীর নামে ওই ডালায় দান করবেন, দেবী সকলের মঙ্গল করবে। সবাইকে কিন্তু আমার সাথে গান গাইতে হবে। চলো তাহলে বলে আমার গান গাই। আরো গরিব প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে, শিব 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 হে, শিব 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 হে। Shiva, Shiva, Shiva.
এখন আমি কি করবো কাজে দাঁড়াবো? কেষ্টা! 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 ভগবান ভগবান ওরে মানুষ দেখবি যদি ভগবান। তুমি কি বলছো? সুন্দর